আমরা সকলেই জানি মা কালী শিবের উপরে পা দিয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু এর পেছনে একটা পৌরাণিক কাহিনী আছে। রক্তবীজ নামে এক অসুর মহাদেবের আশীর্বাদে অমরত্ব বরদান পায়। অসুর রক্তবীজের রক্ত ধরণীতলে পতিত হলেই নতুন এক রক্তবীজের সৃষ্টি হয়। এই বরদান পাওয়ার পর রক্তবীজের অত্যাচার শুরু হয়। দেবতাদের পরাস্ত করে স্বর্গলোক অধিকার করে। দেবতারা তখন মা আদিশক্তি দেবী দুর্গা শরণাপন্ন হন। দেবী দুর্গা থেকে আবির্ভূত এক ভয়ঙ্কর রূপ মা কালী রক্তবীজের শিরোচ্ছেদ করে অসুর থেকে ছিটকে পড়া প্রতিটি রক্তের ফোঁটা গ্রাস করে রক্তবীজের বংশবৃদ্ধি ও পুনর্জন্ম বন্ধ করে রক্তবীজকে সম্পূর্ণ ধ্বংস করে। কিন্তু মা কালীর ক্রোধ শান্ত হয় না। তখন মহাদেব মা কালীকে শান্ত করার জন্য উনার সামনে শুয়ে পড়ে। কিন্তু যখন মা কালী পা তুলে এগোয় তখন তার একটি পা মহাদেবের বুকের ওপরে পড়ে। আর তখন মা কালী নিচের দিকে তাকিয়ে দেখে তিনি মহাদেবের বুকের উপরে পা দিয়েছে। আর লজ্জায় তার জিভ বেরিয়ে আসে। মা কালী ধ্বংসের শক্তি এবং শিবের তার প্রতি নিয়ন্ত্রণ ও ভালোবাসার প্রতীকও বোঝায়।